একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার রাজ দরবারে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। সেই সময় এক জাক পাখি ডানা মেলে তাকে রোদ থেকে আড়াল করে ছায়া দিচ্ছিল। আকাশের দিকে তাকিয়ে হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার অত্যন্ত প্রিয় হুদহুদ পাখি সেই দলে নেই। তিনি চারদিকে নজর বোলালেন কিন্তু পাখিটির কোনো চিহ্নই দেখতে পেলেন না। সঙ্গে সঙ্গে তিনি তার খোঁজ নিতে বললেন, কিন্তু কোথাও হুদহুদের কোনো সন্ধান পাওয়া গেল না। হুদহুদ পাখির এই অনুপস্থিতিতে হজরত সুলাইমান আলাইহিসসালাম ভীষণ ক্ষুব্ধ হলেন। তিনি অত্যন্ত উত্তেজিত কণ্ঠে বললেন, হুদহুদ কি পালিয়ে গিয়েছে নাকি সে বিশ্বাসঘাতকতা করেছে? তাকে হাতের নাগালে পেলে আমি কঠিন শাস্তি দেব, আর না হয় তাকে জবেহ করব। অতঃপর তিনি হুদহুদকে খুঁজে বের করার জন্য একাব নামক এক শক্তিশালী দৈত্যকে আদেশ দিলেন। একাব ঝড়ের গতিতে ছুটে গিয়ে হুদহুদকে অনুসন্ধান করতে থাকল। অল্প সময়ের মধ্যেই পথিমধ্যে একাব হুদহুদের দেখা পেল। একাব হুদহুদকে বাদশার প্রচণ্ড ক্রোধের কথা জানিয়ে সতর্ক করল এবং বলল তাকে ধরে নিয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। এই কথা শুনে হুদহুদ আত্মবিশ্বাসের সাথে বলল, আমার কাছে এমন একটি বিশেষ সুসংবাদ আছে যা শুনলে মহামান্য বাদশার সব রাগ মুহূর্তেই মিলিয়ে যাবে। একাব কৌতূহলী হয়ে সেই খবরটি জানতে চাইল। হুদহুদ বলল, এই গোপন খবর আমি শাহেনশার উপস্থিতিতেই প্রকাশ করব, চলো আমরা অবিলম্বে শাহেনশার দরবারে ফিরে যাই। অতঃপর হুদহুদ ও একাব কালবিলম্ব না করে রাজ দরবারে উপস্থিত হল। হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদকে দেখামাত্রই তার পূর্বের রাগের কথা মনে করলেন এবং অনুপস্থিতির কারণ জানতে চাইলেন। তিনি অসন্তুষ্ট ভাষায় জিজ্ঞেস করলেন, এতক্ষণ তুমি কোথায় ছিলে? উপযুক্ত কারণ দর্শাতে না পারলে আজ তোমার রক্ষা নেই। হুদহুদ পাখি ভয়ে কম্পিত হলেও অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিল, হে আল্লাহর নবী, আপনি আমার উপর রাগ করবেন না। আমি এমন একটি সংবাদ নিয়ে এসেছি যা আপনার সম্পূর্ণ অজানা। আমি সুদূর সাবা রাজ্য ভ্রমণ করে এসেছি এবং সেখান থেকে একটি বিস্ময়কর ও নিশ্চিত খবর নিয়ে এসেছি। হজরত সুলাইমান আলাইহিসসালাম কিছুটা শান্ত হয়ে বিস্তারিত জানতে চাইলেন। হুদহুদ তখন বলল, হুজুর, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার একজন জাতি বন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম, সে ডাক শুনে আমার নিকটে আসল। তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসা আদান প্রদান করলাম। তারপর সে আমাকে জিজ্ঞাসা করল, ভাই তুমি কোথায় থাকো? আমি বললাম, আমি বাদশাহ সুলাইমানের রাজ্যে থাকি। আমি তাকে আপনার দরবারের কথা বলায় সে বলল, আমি বাদশাহ সুলাইমানের দরবার চিনি না। তখন আমি তাকে বললাম, তুমি এমন কোন রাজ্যে বসবাস করো যেখানে শাহেনশার রাজ্যের খবর সম্পর্কে অজ্ঞাত থাকতে পারো? সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী এবং দয়াবতী ও আরামপ্রিয়। তার রাজ্যে যত প্রজা আছে সকলে অতি আরামে জীবন যাপন করছে। তার সিংহাসন বিশাল এবং অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। হীরা জহরা, মণিমুক্তা এবং আরও মূল্যবান পাথর দ্বারা তার রাজ্য সুসজ্জিত। স্বর্ণ এবং রৌপ্য দ্বারা তৈরি তার দরজা জানালা। এই কথা শোনার পর আমি বললাম, তোমার রাজ্য সম্বন্ধে আমাদের শাহেনশাহ বোধহয় অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে তোমার রানীর রাজ্য পরিচালনা করতে হতো। অতঃপর আমার বন্ধু বলল, ঠিক আছে, তাহলে চলো আমার সাথে, আমাদের রানীর সুন্দর এবং সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে। আমি প্রথমে যেতে রাজি হলাম না। তখন আমার বন্ধু বলল, সরাহিল দৈত্যের একমাত্র রূপসী কন্যা এবং সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে আসবে চলো। তিনি কতটা রূপের রানী এবং কতটা শক্তির অধিকারিণী তুমি যদি না দেখো তাহলে তা অনুমান করতে পারবে না। আমি এই ধরনের প্রশংসা শুনে বন্ধুর সাথে রওনা করলাম। দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে পৌঁছালাম। সেখানে পৌঁছে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম। সেখানে আমি এক নারীকে দেখলাম যে তাদেরকে শাসন করছে। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী, তাকে জাগতিক সব ধরনের ঐশ্বর্য দেওয়া হয়েছে এবং তার রয়েছে এক বিশাল ও সুসজ্জিত সিংহাসন, আর তিনি একজন কুমারী নারী। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশার বিবি করে তাকে লাভ করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আশ্চর্যের ও দুঃখের বিষয় হল, এরপর আমি দেখলাম সে এবং তার জাতি এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে। শয়তান তাদের এই জঘন্য কাজকে তাদের দৃষ্টিতে শোভনীয় করে রেখেছে, ফলে তারা সত্য পথ থেকে বিচ্যুত হয়েছে। হে শাহেনশাহ, এখন আপনি আমাকে পুরস্কার প্রদান করুন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে একটি স্মৃতিচিহ্নের প্রতীক হিসেবে চিহ্নিত থাকবে। হুদহুদের মুখে সাবার রানীর এই অদ্ভুত বিবরণ শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম সাথে সাথেই কোনো সিদ্ধান্ত নিলেন না। তিনি হুদহুদ পাখির সত্যতা যাচাই করতে চাইলেন।
গম্ভীর স্বরে তিনি বললেন, তুমি যা বলছো তা সত্যি কিনা আমি আগে যাচাই করে দেখব। যদি তুমি সত্যবাদী হও, তাহলে আমি তোমার মাথায় একটি স্মৃতিচিহ্নের মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আর যদি মিথ্যা কথা বলো তবে তোমাকে শাস্তি দিব। হুদহুদ বলল, আপনার নিকটে মিথ্যা কথা বলার মতো সাহস আমার নেই। আমি যা কিছু বলেছি প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরও অনেক বড় এবং ব্যাপক। আমি আমার ক্ষুদ্র মুখে সঠিকভাবে বর্ণনা দিতে সক্ষম নই। তবে একটি ব্যাপার আছে যা ঘৃণা করা যেতে পারে। সেটা হল রানী ও তার সকল প্রজাবৃন্দ সূর্যের পূজারী। এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি সত্যিই কি তাদেরকে সূর্য পূজা করতে দেখে এসেছ? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজেই তাদেরকে সূর্যের পূজা করতে দেখেছি। শয়তান তাদের পথ প্রদর্শন করছে। এতে তারা আল্লাহ তাআলার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করছে এবং তারা হেদায়েতের থেকে অনেক দূরে সরে পড়েছে। হজরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের শেষ কথা শুনে বললেন, তোমাকে আমি বিশেষ দূত করে আমার পত্র নিয়ে রানী বিলকিসের নিকটে প্রেরণ করব। তুমি আমার পত্র তার কাছে পৌঁছে দাও, তারপর ফিরে এসে দেখা যাক সে পত্রের কি উত্তর দেয়। হুদহুদ বলল, শাহেনশাহ, তাহলে দয়া করে পত্র লিখে দিন, আমি এখনই পত্র নিয়ে চলে যাচ্ছি। হজরত সুলাইমান আলাইহিস সালাম লিখলেন, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই পত্র আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে সাবা রাজ্যের রানী বিলকিসের প্রতি প্রেরিত হল। রানী বিলকিস, আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকটে চলে আসুন, অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার সম্মুখীন হন। চিঠিটি শেষ করে তিনি হুদহুদের ঠোঁটে তুলে দিয়ে আদেশ দিলেন, তুমি এই পত্রটি নিয়ে যাও এবং তাদের সবার মাঝে এটি নিক্ষেপ করো। এরপর সেখান থেকে কিছুটা দূরে সরে গিয়ে আড়ালে অবস্থান করবে। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবে এই চিঠি পাওয়ার পর তারা কি প্রতিক্রিয়া দেখায় এবং নিজেদের মধ্যে কি আলোচনা করে। হুদহুদ পাখি পত্র নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে পৌঁছাল। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাস মহল 7টি গেট দিয়ে বন্ধ করা রয়েছে, শুধু জানালাগুলো খোলা। তখন হুদহুদ জানালা দিয়ে ভেতরে গিয়ে দেখল 7 মহলের অভ্যন্তরে রানী বিলকিস ঘুমিয়ে আছেন। তখন হুদহুদ অতি সন্তর্পণে চিঠিখানা রানীর বুকের উপর রেখে জানালা দিয়ে বেরিয়ে এল আর একটি নিরাপদ আড়ালে অবস্থান নিল। রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের উপর একখানা পত্র দেখে অবাক হলেন। অতঃপর তিনি পত্রখানা খুলে পাঠ করলেন। পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন, কে তার নিকটে অলৌকিকভাবে এ পত্র পৌঁছে দিয়ে গেল, কেন তাকে তিনি দেখলেন না? বিশেষ করে মহলের 7টি দরজা সম্পূর্ণ বন্ধ থাকার পরেও কে মহলের ভিতরে ঢুকে এই পত্র দিয়ে গেল, তার কোনো হদিস পাওয়া গেল না। দ্বিতীয়ত, পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি স্বরূপ। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত হলেন এবং জরুরি ভিত্তিতে পরিষদবর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন। তখন রানী বিলকিস সকলকে পত্রখানা দেখালেন এবং পত্রের মর্মানুসারে এখন তাদের কি করণীয় আছে তার পরামর্শ চাইলেন। পরিষদবর্গ সদস্যদের কেউ কেউ বললেন, আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান বাদশার সাথে যুদ্ধ করব। অনেকে বললেন, না, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী। তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘণ্টাও টিকে থাকতে পারব না। আবার কেউ বললেন, হজরত সুলাইমানের নিকটে আত্মসমর্পণ করা হবে সবচাইতে নিরাপদ। সর্বশেষে রানী বিলকিস বললেন, আমার অভিমত হল তার সাথে যুদ্ধ করে টিকে থাকা আমাদের পক্ষে অসম্ভব। তার সম্পর্কে আমি যতদূর জানি তাতে সে যেখানে সৈন্য নিয়ে প্রবেশ করে সেখানের সবকিছু লণ্ডভণ্ড করে ফেলে আর অধিবাসীদেরকে চরম বেইজ্জতি করে ছাড়ে। এমতাবস্থায় তার রোশানালে পতিত না হয়ে প্রথমে তার নিকটে দামি উপহার প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ। এরপর বার্তাবাহক ফিরে এসে কি বক্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। রানীর প্রস্তাবে সকলে একমত হল। রানী দামি উপহার প্রেরণ করে বুঝতে চেয়েছেন যে হজরত সুলাইমান আলাইহিস সালাম প্রকৃতপক্ষে একজন নবী নাকি একজন রাজ্য অধিপতি। যদি সুলাইমান আলাইহিস সালাম নবী হন, তাহলে তিনি উপহার গ্রহণ করবেন না, তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন, তাহলে তিনি উপহার গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন। অতঃপর বার্তাবাহকদের কাছে রানী বিলকিস উপহার হিসেবে 7খানি স্বর্ণের ও 7খানি রৌপ্যের ইট, মণিমুক্তা, জহরা এবং পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিলেন। সর্বোপরি স্বর্ণ সুতা দ্বারা তৈরি করে একখানা ঢাকনা দিয়ে সবগুলোকে ঢেকে দিলেন। যথাসময়ে রানী বিলকিসের বার্তাবাহক হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছাল।
হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন রাজ সিংহাসনে বসা ছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল। পাশে সৈন্য সামন্ত, পাইক পেয়াদা, জিন এবং দৈত্য দানবেরা নিজ নিজ অবস্থানে শাহেনশার নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল। এমন সময় একজন ব্যক্তি এসে তাকে জানাল, হুজুর, রানী বিলকিস উপহার দিয়ে দূত পাঠিয়েছেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম খবর পেয়ে বার্তাবাহকদের ভিতরে আসার হুকুম দিলেন। বার্তাবাহকেরা সম্মুখে অগ্রসর হয়ে দেখল, রাজমহলের দেয়াল এবং ছাদ সমস্ত কিছু স্বর্ণ ও রৌপ্যের তৈরি। এছাড়াও সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্যে খচিত রয়েছে। এগুলো দেখে নিজেদের আনা উপহার অতি তুচ্ছ বলে তারা ভীষণ লজ্জিত হল। তারা এগুলো নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবোধ করছিল। হুদহুদ পাখি এই সময়ে তাদেরকে মনোবল নিয়ে সম্মুখে অগ্রসর হয়ে যেতে বলল। তখন তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে যথাযথ সম্মান প্রদর্শন করে শাহী দরবারের নীতি বজায় রেখে সম্ভ্রমের সাথে উপহার পেশ করল। হজরত সুলাইমান আলাইহিসসালাম এ সকল উপহার দেখে বললেন, তোমরা কি আমাকে উপহার দিয়ে খুশি করতে এসেছ? এর চেয়ে আমাকে আল্লাহ তাআলা অনেক গুণ বেশি দিয়েছেন। তোমরা এগুলো ফেরত নিয়ে যাও। তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে, তাহলে আমি আমার সৈন্যদল নিয়ে তাকে আক্রমণ করব। তখন তার রাজ্য লণ্ডভণ্ড হবে এবং তারা রাজ্যচ্যুত হয়ে অবমাননার কলঙ্ক নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে। বার্তাবাহকেরা হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবার থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের নিকটে এসে হজরত সুলাইমান আলাইহিসসালামের বক্তব্য জানাল এবং তার দরবারের ধনসম্পদ এবং প্রাচুর্যের কথা বিস্তারিতভাবে বর্ণনা করল। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী। তার সাথে যুদ্ধ করে দেশ বিধ্বস্ত করে কোনো লাভ নেই। তবে শাহেনশাহ শুধু ধমকের সম্মুখেই মুসলিম হওয়া সম্ভব নয়। তার কিছু নবুয়াতের মোজেজা দেখা আমাদের কাম্য। সেই হিসেবে তার মোজেজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকটে দূত প্রেরণ করতে চাই। রানীর উক্তির সাথে তার পরিষদবর্গ একমত হল। তখন রানী কিছু সংখ্যক দাস দাসীকে একই পোশাক পরিয়ে সাজালেন। ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটায় ভরে দিয়ে দিলেন। কিছু সংখ্যক তেজি এবং অলস ঘোড়া প্রেরণ করলেন। সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন। তিনি বার্তাবাহকদের বলে দিলেন, প্রথমে শাহেনশাহকে তোমরা দাসদাসীদের পৃথক করে দিতে বলবে। পরে লোহা বা কোনো অস্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য উপায়ে ইয়াকুত পাথর ছিদ্র করে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত, তেজি এবং অলস ঘোড়াগুলোকে পৃথক করে দিতে বলবে। চতুর্থত, বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যা আকাশ অথবা মাটির পানি যেন না হয়। দূতেরা রানীর নির্দেশ মোতাবেক সপ্তখণ্ড জিনিস নিয়ে শাহেনশাহর দরবারে উপস্থিত হল এবং শাহেনশাহর সম্মুখে রানীর বক্তব্য পেশ করল। হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রথমে একই পোশাক পরিহিত দাস দাসীদেরকে হাত ধুতে আদেশ দিলেন। তখন পুরুষেরা শুধু আঙ্গুলি ধৌত করল এবং মহিলারা হাতের কবজি পর্যন্ত ধৌত করল। শাহেনশাহ তখন বলে দিলেন, এরা পুরুষ এবং এরা মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে উহা ছিদ্র করার আদেশ দিলেন। তৃতীয়ত, ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট এবং ঘাস হাজির করতে বললেন। দেখা গেল অলসগুলো তাড়াহুড়া করে ছোলা বুট খেতে আরম্ভ করেছে এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করেছে। তখন তিনি তেজি ও অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। অতঃপর তিনি ঘোড়ার পিঠে সওয়ারি উঠিয়ে দৌড়াতে আদেশ দেন। দীর্ঘ সময় দৌড়ানোর পরে যখন ঘোড়াগুলো ফিরে আসলো, তখন তাদের শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ছিল। শাহেনশাহ সেই ঘামগুলোকে বোতল ভর্তি করে বার্তাবাহকদের নিতে বললেন। বার্তাবাহকেরা শাহেনশাহর কার্যকলাপ দেখে অবাক হল এবং দ্রুত তারা রানীর মহলে গিয়ে সবিস্তারে ঘটনার বর্ণনা করল। তখন রানী বিলকিস বললেন, আমি শাহেনশাহর দরবারে যাব এবং তার নিকটে আত্মসমর্পণ করব। রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। তার সিংহাসন 7 মহলের মধ্যে রেখে 7টি দরজায় তালা লাগিয়ে দিলেন। তিনি 100 দাসদাসী ও অসংখ্য সৈন্য নিয়ে যাত্রা করলেন। রানীর রওনা করার খবর মুহূর্তের মধ্যে বাতাস শাহেনশাহর নিকটে পৌঁছে দিল। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম রাজদরবার আরও পরিপাটি করার আদেশ দিলেন। ইতিপূর্বে শাহেনশাহর দরবারে কতিপয় পরশ্রীকাতর জিনেরা এসে খবর দিয়ে দিল, রানী বিলকিস মানুষ নয়, তিনি জিন জাতির এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ, এটাই তার জিন জাতির প্রাণী হওয়ার প্রধান প্রমাণ। এছাড়াও সে একজন হাবা টাইপের মহিলা এবং তার জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই। হজরত সুলাইমান আলাইহিসসালাম বিষয় দুটি পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত।
তিনি এ প্রবাহিত নহরের উপর বিরাট এক স্বচ্ছ কাচের আয়না রেখে দিলেন। সাধারণভাবে দৃষ্টি করলে আয়নার আবরণটি দেখা যায় না, শুধু প্রবাহিত পানি দেখা যায়। এটার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের ব্যবস্থা করলেন। শাহেনশার দরবারে রানীর আগমনের ব্যাপারে আরও একটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশাহ। তিনি যখন হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন, তখন তার জন্য একটি মর্যাদাবান আসন প্রয়োজন। কিন্তু শাহেনশার দরবারে তার নিজের সিংহাসন ছাড়া অনুরূপ মর্যাদাবান কোনো আসন ছিল না। তাই বিষয়টি নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়ল এবং হজরত সুলাইমান আলাইহিস সালামকে অবগত করল। হজরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, রানী বিলকিসের যে সিংহাসনটি আছে সেটিকেই তোমরা নিয়ে আসো। উক্ত সিংহাসনেই তাকে উপবেশন করানো হবে। হজরত সুলাইমান আলাইহিস সালামের আদেশক্রমে জিনেরা এসে বলল, হুজুর, আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘণ্টার মধ্যে রানীর সিংহাসন এনে হাজির করতে পারব। হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, অতটা সময় দেওয়া সম্ভব নয়, এর মধ্যেই রানী বিলকিস এখানে এসে উপস্থিত হয়ে যাবে। ইফরিত নামের একটি জিন এসে বলল, হুজুর, আপনি আপনার আসনে বসা আছেন, এখান থেকে দাঁড়াতে যতটুকু সময় প্রয়োজন, এই সময়ের মধ্যেই আমি রানী বিলকিসের সিংহাসন এনে আপনার সামনে উপস্থিত করতে পারব। হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আরও কম সময়ের মধ্যে কেউ কি রানী বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত করতে পারবে? তখন হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে থাকা আসিফ ইবনে বরকিয়া নামক এক দরবেশ বলল, হুজুর, আমি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিতে পারি। হজরত সুলাইমান আলাইহিস সালাম তখন আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। আসিফ ইবনে বরকিয়া রানীর ৭ মহলের দরজা খুলে মাটির গভীর থেকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে চোখের পলকে উপস্থিত করে দিলেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন দেখে বললেন, এটার কিছু সংস্কার করো। সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক চিন্তাভাবনা করতে হয়। এর মধ্য দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে। কিছু সময়ের মধ্যেই হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে রানীর আগমন বার্তা পৌঁছে গেল। সুলাইমান আলাইহিস সালাম রানীকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন, আর তিনি সম্মুখের নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী হজরত সুলাইমান আলাইহিস সালামের মহলের সামনে এসে দেখলেন একটি নহর প্রবাহিত হচ্ছে। তিনি বুঝতে পারলেন না যে নহরের উপর কাজ দেওয়া আছে। তাই রানী নহরের কাছে এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাচের উপরে পড়ে শব্দ করে একপাশে ছিটকে গেল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিয়ে সম্মুখে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন, তখন শাহেনশাহ তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্ন নেই। দ্বিতীয়ত নহরের উপর মুদ্রা ফেলে পথের সঠিক অবস্থা নির্ণয় করে নিলেন। এতে শাহেনশাহ বুঝে নিলেন যে রানী জিন নয়, তিনি মানুষ এবং তার বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ। জিনেরা তার নিকটে যে সমস্ত অভিযোগ পেশ করেছিল তা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক, তাই রানীর প্রতি তার বিশ্বাস এবং আকর্ষণ বৃদ্ধি পেল। রানী বিলকিস শাহেনশাহর সম্মুখে পৌঁছে তাকে সালাম দিলেন এবং তাকে কালিমা পাঠ করিয়ে মুসলমান করার জন্য আবেদন পেশ করলেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম এই কাজে আর দেরি না করে তাকে তাওবা ও কালেমা পাঠ করালেন। রানী তখন শাহেনশাহর বিবাহিতা স্ত্রী রূপে ধন্য হবার আকাঙ্ক্ষা পেশ করলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, সেটা পরে হবে, এখন আপনি আমার পাশের সিংহাসনে উপবেশন করুন। রানী বিলকিস সিংহাসনখানি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনার নিজের সিংহাসনটি কেমন? তখন রানী বিলকিস বললেন, মনে হচ্ছে এটাই আমার সিংহাসন, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। শাহেনশাহ রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। রানী বিলকিস বললেন, হে মহান আত্মা, আপনার দোয়া ও সোহবাত পেলে আমি জীবনে ধন্য হব। আপনি আমাকে সেই ভাগ্য দান করুন। হজরত সুলাইমান আলাইহিস সালাম তখন রানী বিলকিসের সম্পর্কে জিনদের পূর্বের মন্তব্য এবং বিবাহের পরবর্তীকালের জীবন নিয়ে চিন্তাভাবনা করলেন। অতঃপর রানী বিলকিসের আবেদনের বিষয়ে পরিষদবর্গের নিকটে পরামর্শ চাইলেন। পরিষদবর্গ বললেন, রানী বিলকিস ইসলাম গ্রহণ করে আপনার নিকটে আত্মসমর্পণ করেছে। দ্বিতীয়ত, যদি সে জিনের সন্তান না হয়ে যদি মানবের সন্তান হয়ে থাকে, তবে তাকে আপনার শাদী করতে কোনো অসুবিধা নেই। হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিস জিন নয়, বরং সে একজন মানুষ, আর সে নিজে আমার নিকটে তাওবা করে ইসলাম গ্রহণ করেছে এবং তার রাজ্যসহ আমার খেলাফতের অধীনতা মেনে নিয়েছে। তখন পরিষদবর্গ এক বাক্যে রানী বিলকিসের সাথে শাহেনশার বিবাহে সম্মতি দিলেন।
এবং তারা অতি দ্রুত বিবাহের আয়োজন করতে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পন্ন হল। প্রিয় দর্শক, আজকের ভিডিওর উপস্থাপন এখানেই শেষ করছি। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে আপনার অনুভূতিটুকু জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহ প্রদান করে।